আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাই কল্যাণ টেক টিভিতে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে খুব সহজে আপনার ফেসবুক পেজ ডিলিট বা মুছে ফেলবেন। তো ভিডিওটি পুরো দেখুন, তাহলে বুঝতে পারবেন পুরো প্রসেস। তো কথা না বাড়িয়ে আমরা শুরুতে চলে যাব ফেসবুক আইডিতে। তো আপনারা আপনাদের কম্পিউটার থেকে ইচ্ছা করলে আপনারা লগ ইন করতে পারেন, অথবা আপনাদের হাতের মোবাইল ফোনটি থেকে লগ ইন করতে পারেন, বা ব্রাউজার থেকেও লগ ইন করতে পারেন। তো আমরা এখান থেকে আমাদের ফেসবুকে চলে যাব। তো ফেসবুক আসার পর এখানে যে এই যে মেনুটা দেখতে পাচ্ছেন, মেনুটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে আপনাদের পেজে ক্লিক করে দিবেন। তো আমি আমার পেজে ক্লিক করে দিচ্ছি, তো আমাকে আমার পেজে নিয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা আমার পেজ। তো আমি এখান থেকে আবারও মেনুতে ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনারা এখান থেকে যে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করে দিবেন। তো আমি আমার সেটিংস আইকনে ক্লিক করে দিচ্ছি। তো তারপর আমি এখান থেকে নিচে চলে যাব। তো নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। তো আপনারা এটাতে ক্লিক করবেন। তো আমি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করে দিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিএক্টিভ পেজ, আনপাবলিশ পেজ, ডিলিট পেজ। তো আপনারা এখান থেকে কোনটা করতে চাচ্ছেন। যদি ডিএক্টিভ করেন তাহলে 1 মাসের আপনার ফেসবুকটা সাময়িকভাবে গায়েব থাকবে ফেসবুক থেকে। তারপর আপনি ইচ্ছা করলে আবার এটা নিয়ে আসতে পারবেন। আনপাবলিশ, যেটা কেউ দেখতে পারবে না। আর এখান থেকে ডিলিট করে দিলে পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। তো আমি যেহেতু ডিলিট করতে চাচ্ছি, এখান থেকে ডিলিট করব। তো আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তো এখান থেকে আপনাকে বলতেছে আপনি কেন ডিলিট করতে যাচ্ছেন। তো আমি এখান থেকে আই ডোন্ট ফাইন্ড দিস পেজ ইউজফুল এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আবারও আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে আপনি ইচ্ছা করলে আপনার আইডির সব পেজে যা যা আপলোড করেছেন সবকিছু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে কিছু ডাউনলোড করতে চাচ্ছি না, তো এই কারণে আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তো আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো তারপর এখান থেকে আপনাদের ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা চাইবে, তো পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো এখান থেকে পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা এখান থেকে যে ডিলিট পেজ, তো আপনারা ডিলিট পেজে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ডিলিট পেজে ক্লিক করে দিচ্ছি। তো তারপরেও কিন্তু এখানে দেখাচ্ছে আমার পেজটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজ ডিলিট হয়ে গেছে। আরেকটা জিনিস বলে রাখি, আপনারা এটা ডিলিট করার পর পেজটি 14 দিনের জন্য কিন্তু অ্যাক্টিভ থাকবে। চাইলে 14 দিনের মধ্যে আপনারা রিস্টোর করতে পারবেন, না হলে এটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর কোন ধরনের ভিডিও চান এটাও জানিয়ে দিন। আর নতুন নতুন টেক টিপস পেতে কল্যাণ টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।